Hi everyone, this is Liton Das. I am really excited to be a part of Sare Jaguars team. I hope you guys come and তামিম জাকেরকে দিয়ে হবে না, দলে চাই সাব্বির সৌম্য। লাইভে এসে বিস্ফোরক মন্তব্য লিটন দাসের। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে লজ্জাজনক পরাজয়ের পর পুরো ক্রিকেট পাড়া এখন তোলপাড়। মিরপুরে টসে জিতে বোলিং নিয়ে যে আত্মবিশ্বাস দেখিয়েছিল বাংলাদেশ, ব্যাট হাতে সে আত্মবিশ্বাসের সামান্য ছাপও রাখতে পারেনি টাইগাররা। আইরিশদের আগুনে ব্যাটিং, 182 রানের পাহাড়। বাংলাদেশি বোলারদের ওপর শুরু থেকেই চড়াও হয় আইরিশ ব্যাটাররা। নির্ধারিত 20 ওভারে তারা তোলে চ্যালেঞ্জিং 182 রান, যা টি-20তে যে কোনো দলের জন্যই চাপের লক্ষ্য। জবাবে ব্যাটিং ধস, টপ অর্ডারের বিপর্যয়। টার্গেট তারা করতে নেমেই যেন দিশাহারা ব্যাটিং। প্রথম ওভারেই আউট তানজিদ তামিম। এরপর লিটন দাস, সাইফ হাসান, পারভেজ ইমন, জাকের আলী কেউই জ্বলে উঠতে পারলেন না। এক পর্যায়ে স্কোরবোর্ডে 5 রানে 3 উইকেট। চাপের মুখে ভেঙে পড়ল পুরো টপ অর্ডার। হৃদয়ের একার লড়াই, 50 বলে 83 রান। সব ব্যর্থতার মাঝে একমাত্র আলোর নাম তাওহিদ হৃদয়। 50 বলে 83 রানের দুর্দান্ত ইনিংসে লড়াই করেছেন শেষ পর্যন্ত। তার ব্যাটিংয়ে মান ইজ্জত কিছুটা রক্ষা পেলেও জয়ের মুখ দেখা হলো না বাংলাদেশের। 142 রানে থামে ইনিংস, 39 রানের বড় হার। ম্যাচ শেষে লাইভে এসে বিস্ফোরক লিটন দাস। পরাজয়ের পর লাইভে এসে লিটন দাস যেন ঝড় তুললেন মন্তব্যে। ব্যাটিং ব্যর্থতার জন্য সরাসরি দায় দিলেন টপ অর্ডারকে। লিটনের কথায়, তামিম আর জাকেরকে দিয়ে হবে না, চাপের মধ্যে ওরা ব্যাট করতে পারে না। এরা দলে থাকলে আমরা সিরিজ হারব। আয়ারল্যান্ডের মতো দলের বিরুদ্ধে জিততে হলে অভিজ্ঞতাই বড় বিষয়। তিনি আরও যোগ করেন, সৌম্য সরকার আর সাব্বির রহমান ওরা থাকলে দলের ভারসাম্য আসে। যে কোনো মূল্যে এই দুজনকে দলে দরকার। সিরিজ বাঁচাতে তাদের ছাড়া উপায় নেই। লিটনের এ মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিশ্লেষকদের মতামত, অনেক ক্রিকেট বিশ্লেষকও বলছেন চাপ সামলাতে ব্যর্থ টপ অর্ডার, ভুল শট নির্বাচন, বড় টার্গেটে পরিকল্পনার অভাব, অভিজ্ঞতার ঘাটতি, এসব কারণেই প্রথম ম্যাচে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। এবার নজর দ্বিতীয় টি-20তে।